আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, যত বালির জায়গা আছে, পাথরের জায়গা আছে, টেন্ডার করে দাও। দালাল রাজ রুখতে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভিষেকের আত্মসহায়কের নাম করে তোলাবাজি, জালে মন্ত্রী কন্যার প্রাক্তন গাড়ি চালক। নিচুতলার পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে সাসপেন্ড বারাবণী থানার ওসি। মৃত ব্যক্তিরও রেহাই নেই। আরজি করের ভেতর যা হতো এবার ফাঁস, চাঞ্চল্যকর তথ্য। সবাই আমরা অন্ধকারে। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ অধীরের। তুললেন প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন। কেন্দ্রের সাহায্য ছাড়াই সবাইকে স্থায়ী বাড়ি দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা উঠতেই বড় রায় দিলেন বিচারপতি সিনহা। যত কাণ্ড আরজি করেই মত্তব অবস্থায় 3 ডোমের মারামারি বন্ধ হয়ে গেল মর্গ। 600 কোটি টাকা নিয়েছেন মমতা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। বিস্তারিত। কিছুদিন আগেও দালাল রাজ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ফিরে এ নিয়ে মুখ খুললেন তিনি। জয়গাঁওতে এত পাথর পড়ে রয়েছে, তোমরা কেন টেন্ডার করছো না? এটা তো ভূমি দপ্তরের কাজ, তারা চুপ করে বসে আছে। যত বালির জায়গা আছে, পাথরের জায়গা আছে, টেন্ডার করে দাও। বেআইনি কয়লা খাদান বন্ধ করো। একথা তো আমি অনেক আগেই বলেছি। সিআইএসএফ টাকা খেলেও তাকে ধরবার অধিকার আছে তোমাদের। কিন্তু আসলে কি হচ্ছে? প্রশাসনের শীর্ষ কর্তাদের বলেন মুখ্যমন্ত্রী মমতা। স্পষ্টতই বলেন, রাজনৈতিক নেতা 5 টাকা খেলে বলা হয় 500 টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু 10 বার ভাবে তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। নিচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক যারা সরকারকে ভালোবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটাই দেখে। কিছু দালাল আছে যারা সমাজটাকে এসব করে শেষ করে দিতে চায়, নিজেদের দালালির ভাগ দিয়ে অন্যদের কাছেই টানতে চায়। এদিন স্পেশাল টাস্ক ফোর্সকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ ক্রস চেক করে দেখো, ঠিক থাকলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করো, বলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নামে হুমকি, তোলাবাজির অভিযোগ। শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম মিলন কামিলা, ধৃতের বয়স 37। জানা যাচ্ছে 2022 সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছেন ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে কোনো সময় আবার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে বলে অভিযোগ। অভিযুক্ত এই করে কলকাতা শহরে সম্পত্তি বানিয়ে ফেলেছে বলেও সূত্রের খবর। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পঞ্চা থানা তাকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল চাকরি দেওয়ার নাম করে অনলাইনে টাকা নেওয়ার। এদিকে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে টাকা চাওয়ার তদন্তে নেমে অভিযুক্ত যে অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে সেই অ্যাকাউন্ট কার্ড তা জানতে পেরে গত রবিবার শিলিগুড়ি পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয়। সূত্রের খবর, শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকা উসে নিয়েছে। আরও টাকা চাওয়া হয়েছিল তার কাছে, কিন্তু এই ব্যবসায়ী খোঁজ খবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোনো সম্পর্ক নেই। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অবশেষে গ্রেফতার করা হয় তাকে। 16 তারিখ পুলিশ রিমান্ড নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে। বদলির নির্দেশ এসেছিল আগে, তবে নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে এই সাসপেন্ড। তবে বালি কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশের কর্মীর এক হাত নেওয়ার পর এই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আগেই মনোরঞ্জন মণ্ডল সহ অন্যান্য কয়েকটি থানার ওসি বদলির নির্দেশ এসেছিল। শোনা যাচ্ছিল অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন বাবু। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা বালি পাচার নিয়ে সরব হন, নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এই পরিস্থিতিতে আচমকা এদিন রাতেই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।
উল্লেখ্য, কয়লা বালি পাচারের ঘটনায় তৃণমূলের নেতাদের নাম জড়িয়েছে বারবার। অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতাদের মদতে সক্রিয় পাচারকারীরা। শাসক দল বারবারই সেসব অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছে কয়লা খনি নিরাপত্তার দায়িত্ব রাজ্যের নয়, তা কেন্দ্রের সিআইএসএফ এর। ফলে সেখানে অবৈধ কারাগারের দায় কখনো রাজ্য নেবে না, কেন্দ্রকেই দায় নিতে হবে। রাতের অন্ধকারে যদি কয়লা বা বালি পাচার হয় তাতে সিআইএসএফ এরই হাত থাকে। এদিন ফের সিআইএসএফ কেই দুষলেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে নিশানা করেন পুলিশ কর্মীদের একাংশকে। অভিযোগ তোলেন ওই সিআইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের কেউ কেউ দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই সাসপেন্ডের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। গত আগস্ট মাস থেকেই শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর হাসপাতালের চার দেওয়ালের ভেতর হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে সামনে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চিকিৎসক নেতা আশিস পান্ডে সহ আরো অনেকে। রিপোর্ট বলছে, আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চিকিৎসক নেতা আশিস পান্ডের অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা রয়েছে সেটার উৎস কি, এটার খোঁজ করতে গিয়ে ইডির নজরে নয়া তথ্য উঠে এসেছে বলে খবর। আরজিকর সূত্রে জানা যাচ্ছে, অস্বাভাবিক মৃত্যু, পথ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের জীবন বীমা মঞ্জুরির ক্ষেত্রে আবেদনপত্রের সইয়ের জন্য প্রিমিয়ামের 10% টাকা কমিশন নেওয়ার কথা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, আরজিকরের অন্তরে যে বীমা চক্র চলত সেটার মুখ ছিলেন আশিস, তবে তার মাথায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের হাত ছিল বলেই খবর। আরজিকর ডাক্তারদের একাংশের কথা, এই কারণে শিশুরোগ বিভাগের হাউস স্টাফ হওয়া সত্ত্বেও তাকে ট্রমা কেয়ারে দেখা যেত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অস্বাভাবিকভাবে মৃত্যু হলে কিংবা পথ দুর্ঘটনায় প্রাণ হারালে হাসপাতালে কর্তৃপক্ষের স্বাক্ষর লাগে। এদিকে পথ দুর্ঘটনা ব্যক্তিদের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়, সেই কারণেই শিশুরোগ বিভাগের হাউস স্টাফ হলেও আশিসকে ট্রমা কেয়ারেই বেশি দেখা যেত। এখানেই শেষ নয়, আরজিকর হাসপাতালে বিনা মঞ্জুরির সরকারি তথ্য অবাক করে দেয়। চলতি বছরের 16 নভেম্বর অবধি আরজিকরে 2063 জনের ময়নাতদন্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ফরেনসিক মেডিসিন বিভাগ সরকারি নিয়ম মেনে 100 টাকার পরিবর্তে মাত্র 6 জনের বীমা মঞ্জুর করেছে। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বেলাগাম গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রীতিমতো উত্তাপ ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি মুর্শিদাবাদে, যার ফলে এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। 163 ধারা জারি করে এমন অবস্থা নেওয়া হয়, ফলে অনলাইন লেনদেন, চিকিৎসা পরিষেবা, শিক্ষা পোর্টাল বিভিন্ন ক্ষেত্রেই দেখা দিচ্ছে সমস্যা। এমনকি নেট বন্ধ রাখায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। আর এই পরিস্থিতির মাঝে এবার মুখ খুললেন মুর্শিদাবাদের 5 বছরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এমন পরিস্থিতি নিয়ে আঙুল তুলছেন প্রশাসন সহ সরকারের দিকে। তবে তিনি শুধু একাই নন, এর আগেও বিরোধী দলের অনেকেই নিয়ে ক্ষোভ বহিঃপ্রকাশ করেন। দুদিন আগেই বেলডাঙ্গার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিরোধী নেতা সুকান্ত মজুমদার সেখানে গেলে তার পথ আটকে দেওয়া হয়। এলাকায় প্রবেশ করার আগেই পুলিশ এসে গ্রেফতার করে থাকে। আর এবার প্রতিবাদের সুর অধীর রঞ্জন চৌধুরীর গলায়। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত বেলডাঙ্গার কার্তিক পুজোকে কেন্দ্র করে। সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘাত তৈরি হয়, যে সংঘাত রূপ নেয় মারামারি হানাহানিতে। এমনকি এই সংঘাতের জেরে আহত হয়েছেন অনেকেই। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে নামানো হয়েছে পুলিশ ফোর্স, জারি করা হয়েছে 163 ধারা। যদিও পরিস্থিতি এখনো অনেকটা নিয়ন্ত্রণে, তবুও লাগাতার পুলিশি টহল নজরদারি চলছে। আবাসন প্রকল্পের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের অর্থ প্রয়োজন নেই। বৃহস্পতিবার কেন্দ্রকে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী মমতা। আসলে আবাস প্রকল্পে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করতে গিয়ে মমতা এসব কথা বলেন। মমতা বলেন যে কেন্দ্রীয় সরকার গত 3 বছরে গ্রামীণ আবাসন প্রকল্পের জন্য কোনো অর্থ দেয়নি। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে 100% অর্থ দেয় না, তবে এই প্রকল্পের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। তিনি বলেন রাজ্য সরকার 40% অর্থ দেয়, তবুও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলির উপর বিভিন্ন শর্ত আরোপ করে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, এমনকি তাদের আবাসন প্রকল্পের নামও বাংলার থেকে আলাদা। কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বকেয়া টাকা দেয় না, তবে অবশ্যই এর মাধ্যমে রাজনীতি করে। মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াই বাংলার সরকার 50 লাখেরও বেশি মানুষের জন্য বাড়ি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলায় 36 লাখ কাঁচা বাড়ি রয়েছে, তবে শীঘ্রই সবার একটি পাকা বাড়ি হবে। ডিসেম্বরে আমরা আরো বাড়ি তৈরির জন্য 12 লাখ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। আমরা 2-3 বছরের মধ্যে বাকি 24 লাখ বাড়ি তৈরি করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় সবাইকে বাড়ি দিতে কিছুটা সময় লাগবে, কারণ আমাদের অর্থের অবস্থা করতে হবে। আমাদের রিজার্ভ ব্যাংক নেই যাতে আমরা টাকা ছাপতে পারি। মমতা বলেন, রাজ্য সরকারের দেওয়া বাড়িগুলির আলাদা কোনো নাম থাকবে না, সরকার শুধু বাড়ি তৈরির জন্য টাকা দেবে। রাজ্য সরকারের টাকায় তৈরি বাড়িগুলি শুধুমাত্র বাংলার বাড়ি নামে পরিচিত হবে।
পরিবেশ আদালতের নির্দেশককে মান্যতা দিয়ে কদিন আগেই মন্দারমণির 140টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। খবর কানে আসতেই রণমূর্তি নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নকে না জানিয়ে জেলা প্রশাসন এত বড় সিদ্ধান্ত নেওয়ায় কার্যত স্তম্ভিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাতারাতি মন্দারমণির হোটেল বুলডোজার চালিয়ে এতগুলো পরিবারকে তিনি পথে বসাতে পারবেন না, কিন্তু তারপরেও জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে চিন্তা কিছুতেই দূর হচ্ছিল না হোটেল মালিকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করেছিলেন হোটেল ব্যবসায়ী। জানিয়ে দিলেন আপাতত ভাঙা যাবে না মন্দারমণির কোনো হোটেল। বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী 13 ডিসেম্বর পর্যন্ত হোটেল ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে, অর্থাৎ 13 ডিসেম্বর পর্যন্ত হোটেলগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। জানা যাচ্ছে আগামী 10 ডিসেম্বর ফের এই মামলা শুনানি রয়েছে হাইকোর্টে। যত কাণ্ড যেন আরজি করে, এবার মত্তব অবস্থায় 3 ডোমের মধ্যে মারামারি, এবার হুলস্থুল কাণ্ড। শেষে মর্গই বন্ধ করে দিল পুলিশ। টাকার ভাগ নিয়ে গন্ডগোলের জেরেই ঝামেলার সূত্রপাত। বিগত কয়েক মাসে আরজি করে চিকিৎসা পরিষেবা নিয়ে গুচ্ছ প্রশ্ন উঠছে। ওষুধ, চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথাও শোনা যাচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে 3 ডোমের মধ্যে হয়ে গেল মারামারি। টাকার ভাগ নিয়ে ঝামেলা, তার জেরে মারামারি তীব্রতা এতই বেশি ছিল যে খবর যায় টালা থানায়। খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে আসলে মর্গ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালে হাসপাতালে গেলে দেখা যায় মর্গের সব গেটই বন্ধ। বিভাগীয় প্রধান স্পষ্টই জানাচ্ছেন, পুলিশই স্পষ্ট জানিয়েছেন মর্গ বন্ধ রাখতে হবে, এখন খোলা যাবে না। এদিকে এই ঝামেলার জেরে সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা। যে রোগীদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, দেহ না পেয়ে বিপাকে পড়েছেন তাদের পরিবারের লোকজন। দেরি হচ্ছে ময়নাতদন্তের কাজেও, সে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীদের পরিবার পরিজনেরা। রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বন্ড থেকে লটারি কেলেঙ্কারি সমস্ত কিছু নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে 1600 কোটি টাকা সংগ্রহ করেছে। যদি এই অর্থ বৈধ উপায়ে সংগ্রহ করা হয় তবে তা ফেরত দিন। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশের সাহায্যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই টাকা আদায় করেছেন। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লটারি কেলেঙ্কারির মাধ্যমে 600 কোটি টাকা সংগ্রহ করেছেন। এই টাকা প্রান্তিক গরিব মানুষের সর্বনাশ করেছে, অথচ এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নীরব। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করছেন এবং করাচ্ছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করছেন। সাইকেল প্রকল্প থেকে শুরু করে তৃণমূলের কোনো কার্যকলাপ দুর্নীতি মুক্ত নয়, সবকিছুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিআইএসএফ এর একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের। আসলে তিনি নিজেই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন, ভোটের আগে নিজের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন। শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোটের আগে সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে। দুর্নীতির জালে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জড়িয়ে পড়েছে, মানুষের যোগ্য জবাব দেবে। শুভেন্দুর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘাত যে আরো তীব্র হবে তা এখন স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।